গতকাল নারায়ণগঞ্জে জামায়াত ইসলামী আয়োজিত একটা ইফতার অনুষ্ঠানে নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের সংসদ সদস্য যিনি এনসিপি নেতা আব্দুল আমিন, তাকে একটা ঘটনার প্রেক্ষিতে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। এই ইফতার আয়োজনটা করেছিল জামায়াত ইসলামী এবং সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্যকে আব্দুল আমিনকে। তিনি 11 দলীয় জোট অর্থাৎ জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোটেরই সংসদ সদস্য, এনসিপি নেতা। তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং আমন্ত্রণ জানানো হয়েছিল বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমকে। মোহাম্মদ হাতেমের কথা আমাদের মনে থাকবার কথা। 24-এর অভ্যুত্থানের সময় এই অভ্যুত্থানকে তিনি তাণ্ডব বলে অভিহিত করেছিলেন। শেখ হাসিনা তাদেরকে যখন আমন্ত্রণ জানিয়েছিলেন তখন তিনি সেই আমন্ত্রণে সাড়া দিয়ে গিয়েছিলেন এবং যেভাবে শেখ হাসিনার গুণকীর্তন করতে হয় সেটা করেছিলেন এবং এই জুলাইয়ের আন্দোলনকে, জুলাইয়ের অভ্যুত্থানকে তিনি তাণ্ডব বলে অভিহিত করেছিলেন। তিনিও এই ইফতার অনুষ্ঠানে ছিলেন এবং জামায়াত ইসলামের পক্ষ থেকে তাকেও অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু সেখানে আব্দুল আমিন, নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য, তিনি কিছুটা দেরিতে পৌঁছান এবং দেরিতে পৌঁছানোর পর তিনি মোহাম্মদ হাতেমের সাথে, বিকেএমইএর সভাপতির সাথে বসতে তিনি অনাগ্রহ প্রকাশ করেন এবং তিনি ফ্যাসিস্টের দোসর বলে অভিহিত করেন মোহাম্মদ হাতেমকে। এবং এর প্রেক্ষিতে মোহাম্মদ হাতেম তার ব্যবসায়ী মহল যারা ছিলেন তাদেরকে নিয়ে ঘটনাস্থল থেকে বেরিয়ে যান, সেই ইফতার আয়োজন থেকে বেরিয়ে যান এবং অন্যান্য ব্যবসায়ীরা, মোহাম্মদ হাতেম যেভাবে এটাকে পরবর্তীতে গণমাধ্যমে বলেছেন, যে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয় এবং তার প্রেক্ষিতে এক ধরনের অবরুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। যদিও পরবর্তীতে মোহাম্মদ হাতেমই স্থানীয় এসপিকে জানান যেন এমপি সাহেবকে সেখান থেকে সহি সালামতে বের করে নেওয়া হয় এবং পরবর্তীতে সেটা করা হয়েছে। কিন্তু এর মধ্যেই অনেকটা সময় তিনি অবরুদ্ধ ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একরকম তোলপাড় শুরু হয় যে নারায়ণগঞ্জ 4 আসনের এনসিপির সংসদ সদস্য আব্দুল আমিনকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, মোহাম্মদ হাতেমের লোকজন অবরুদ্ধ করে রেখেছে। এই কথাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখি, মূলধারার গণমাধ্যমে আমরা দেখি। অনেকেই এই সাহসের করবার জন্য আব্দুল আমিনকে ধন্যবাদ জানিয়েছেন, কারণ শেখ হাসিনার সত্যিকারের দোসর হিসেবে তারা শেষ পর্যন্ত, মোহাম্মদ হাতেমরা শেষ পর্যন্ত শেখ হাসিনার রেজিমের সাথে ছিলেন এবং সেটা জুলাই অভ্যুত্থান চলাকালীন সময়েও সেটা যেমন প্রমাণিত, সে কারণেই অনেকেই আব্দুল আমিনের এই অবস্থানকে এক ধরনের সাহসিকতার পরিচয় হিসেবে দেখেছেন। স্বাভাবিকভাবেই দেখবার কথা এবং শেষ পর্যন্ত সেই অবরুদ্ধ পরিস্থিতি থেকে তিনি উদ্ধার হয়েছেন। কিন্তু এখানে বেশ কিছু প্রশ্ন থেকে যায়। এই ইফতার আয়োজনে জামায়াত ইসলামের পক্ষ থেকে কিন্তু আওয়ামী লীগের দোসর কিংবা শেখ হাসিনার দোসর, ফ্যাসিস্টের দোসর, যেটা আব্দুল আমিন বলেছেন, ফ্যাসিস্টের দোসর বিকেএমএর সভাপতি মোহাম্মদ হাতেমকে আমন্ত্রণ জানানো হয়েছে। অর্থাৎ 11 দলীয় জোট, যে জোটে এনসিপিও আছে, সেই জোটের পক্ষ থেকেই কিন্তু, সেই জোটের পক্ষ থেকে সরাসরি না হলেও সেই জোটের নেতৃত্বাধীন যে দল জামায়াত ইসলামী, তাদের পক্ষ থেকেই ফ্যাসিস্টের দোসরকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সেই আমন্ত্রণ পেয়েই তিনি সেখানে গিয়েছিলেন, মোহাম্মদ হাতেম সেখানে গিয়েছিলেন। এবার আসি আসল জায়গায়। আচ্ছা, গতকালের এই ইফতার আয়োজনে সেটা জামায়াত ইসলামী করেছে, ফলে সেই ইফতার আয়োজনে যদি কোনো অনুদান মোহাম্মদ হাতেম বিকেএমএর সভাপতি দিতেন তাহলে সেটা জামায়াত ইসলামীর কাছে যেত, ফলে আব্দুল আমিনের স্টেটমেন্ট বদলে যাওয়ার সম্ভাবনা নেই। কিন্তু যদি এটা এনসিপি আয়োজিত কোনো ইফতার আয়োজন হতো, এনসিপি যদি এই ইফতারটার আয়োজন করতো এবং সেখানে বিকেএমএর সভাপতিকে কি আমন্ত্রণ তারা জানাতো, যদি 50 লাখ টাকা দিতেন তাহলে কি জানাতো? এই জায়গাতে আমরা একটু কনফিউজড হয়ে যাই, কারণ অভ্যুত্থান শেষ হয়েছে 5 আগস্ট, শেখ হাসিনা পালিয়ে গেছেন এবং 5 আগস্টের কিছুদিন আগেই যখন কারফিউ চলছিল তখন শেখ হাসিনা ব্যবসায়ীদেরকে, মোহাম্মদ হাতেমদেরকে ডেকেছিলেন এবং সে সময় এই অভ্যুত্থানকে তাণ্ডব বলে অভিহিত করেছিলেন মোহাম্মদ হাতেম। সেই মোহাম্মদ হাতেম কিন্তু 19 সেপ্টেম্বর 2024, 19 সেপ্টেম্বর, 5 আগস্ট থেকে 19 সেপ্টেম্বর, ঠিক 1 মাস 15 দিন পর, বলা যেতে পারে 1 মাস 14 দিন বা 15 দিন পরই 50 লাখ টাকার চেক তুলে দিয়েছিলেন সার্জিস আলম এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের হাতে। বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসায় 50 লাখ টাকা দিল বিকেএমইএ। এটা সে সময়কার একটা খবর এবং আমরা ছবিতেও দেখতে পাচ্ছি। সেখানে সার্জিস আলম চেক গ্রহণ করছেন মোহাম্মদ হাতেমের হাত থেকে। বিকেএমইএর সভাপতি হিসেবেই
তিনি এই চেকটা সার্জিস আলমের হাতে তুলে দিচ্ছেন। সেখানে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনও উপস্থিত আছেন এবং বেশ হৃদ্যতার সাথেই চেকটা গ্রহণ করা হয়, তেমনটাই আসলে ছবিতে দেখা যাচ্ছে। 50 লাখ টাকা দেয়া হয়েছিল অভ্যুত্থানের ঠিক 1.5 মাসের মাথায় এবং সেটা গ্রহণ করা হয়েছিল আন্তরিকতার সাথেই। মোহাম্মদ হাতেম সেখানে বিকেএমের সভাপতি হিসেবেই উপস্থিত ছিলেন। গতকালের ইফতারেও জামাত ইসলামের আমন্ত্রণে মোহাম্মদ হাতেম বিকেএমের সভাপতি হিসেবেই উপস্থিত ছিলেন। সেখানে যাবার পর হঠাৎ করেই এনসিপির নেতা তাকে ফ্যাসিস্টের দোসর হিসেবে চিহ্নিত করলেন। ফ্যাসিস্টের দোসর, ঠিক আছে, ফ্যাসিস্টের দোসর হিসেবে চিহ্নিত করা হয়েছে, তিনি ফ্যাসিস্টের দোসর ছিলেন, তিনি পরীক্ষিত প্রমাণিত ফ্যাসিস্টের দোসর ছিলেন। ফলে আব্দুল আল আমিন যে অবস্থানটা নিয়েছেন সেটাকে সাধুবাদ জানাতে হয়। প্রশ্নটা ওখানেই, কারণ 19 সেপ্টেম্বর যখন 50 লাখ টাকা গ্রহণ করা হয়েছিল এই একই মানুষের হাত থেকে, সেখানে এনসিপির 3 শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। 3 শীর্ষ নেতা, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ছিলেন এবং অন্যতম শীর্ষ নেতা আরিফুল ইসলাম আদিব সেখানে উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন সার্জিস আলম। আমরা জানি 3জনই এনসিপির গুরুত্বপূর্ণ শীর্ষ নেতা, একজন তো সদস্য সচিব। এখানেই আসলে প্রশ্ন তৈরি হয়, গতকালও ইফতার আয়োজনে যদি মোহাম্মদ হাতেম 50 লাখ টাকার এরকম একটা চেক সাথে নিয়ে আসতেন, তাহলে এনসিপি নেতা আব্দুল আল আমিন কি তাকে ফ্যাসিস্টের দোসর হিসেবে চিহ্নিত করতেন, নাকি তারই নেতারা, এনসিপির শীর্ষ নেতারা আখতার হোসেন, সার্জিস আলম, আরিফুল ইসলাম আদিবরা যেভাবে সাদরে গ্রহণ করেছিল 19 সেপ্টেম্বর 2024 মোহাম্মদ হাতেমকে যেভাবে তারা সাদরে গ্রহণ করেছিল, আবদুল্লাহ আলমিনও কি সেভাবে সাদরে গ্রহণ করতেন? 50 লাখ টাকাতেই কি পরিচয় বদলে যায়? ফ্যাসিস্টের দোসর হয়ে ওঠেন জুলাই অভ্যুত্থানপন্থী?